আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি সাধারণত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হইনি। আমি সাধারণত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তারপর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করলেও আমি যদি একজন চাকরিজীবী সে বিধায় আমি সাধারণত পেশাগত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করি না বা করি না আসলে। তারপরেও কিছু কিছু বিষয় আলোচনা করতে মন চায়, সেই চাওয়া থেকে আজকের এই আলোচনা। 2024 সালে 5 আগস্ট এর পূর্বে এবং পরের যে সময়টুকু আমাদের বাঙালি জাতির জীবনে একটি কিন্তু অনেক বড় একটি শিক্ষার বিষয়, শিক্ষার সময় ছিল। 2024 সালে 5 আগস্ট পূর্ববর্তী 17 বছর এবং পরের যে সময়টুকু, এটি আমাদের বাঙালি জাতির মধ্যে কতটুকু পরিবর্তন আসছে বলতে পারবো না, তবে পরিবর্তনের নাড়া কিন্তু সবার মধ্যে দিয়েছিল। পরিবর্তনের আশা কিন্তু অনেকেই করেছিল, পরিবর্তনের আশা কিন্তু আমরাও করেছিলাম। তো এখন আমি সেই আলোচনাতে যাব না, সেই বিতর্কেও যাব না। পরিবর্তন কতটুকু হলো, পরিবর্তন কতটুকু হয়েছে সেটা নিয়ে মূল বিষয় নাই। কিন্তু এই 2024 সালে 5 আগস্ট যে আমাদের জাতির জীবনের একটি অনেক বড় ঘটনা, কিন্তু এখানে কিন্তু একেবারে কম ত্যাগ দীক্ষা ছিল না। এখানে এই জুলাই, এই যে রক্তাক্ত জুলাই বলা হয় যেটাকে, 5 আগস্ট পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু 5 আগস্টের আরেকটা নাম আছে যেটাকে বলে 36 জুলাই। এই জুলাই কিন্তু একেবারে পায়ে হেঁটে আমাদের সামনে আসেনি, আসেনি কোনো একটি গোষ্ঠীর হাত ধরে, আসেনি কোনো একটি দলের লক্ষ্য অর্জনের মাধ্যমে। এখানে ছিল না কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একক অর্জন, এখানে ছিল না কারো একক কোন একজন মায়ের একক সন্তানের অর্জন। এটি ছিল গোটা দেশের, সমগ্র বাংলাদেশের সমগ্র মায়ের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অর্জন হয়েছিল। কিন্তু এই অর্জনগুলোকে আমরা প্রতিনিয়তই কেন জানি কেউ কেউ কোনো কোনো দল, কোনো একটি দল তারা নিজের মতো করে পেতে চায়, নিজের মতো করে বসাতে চায়, নিজের মতো করে অর্জনগুলো তাদের পকেটে ভরতে চায়। কেন তা কেন হবে যেটাকে উচিত? 2024-এর 5 আগস্ট বলেন, 36 জুলাই বলেন, তার পূর্বের রাজনৈতিক প্রেক্ষাপটকে আমরা জানি না, এবং তার পূর্বের রাজনৈতিক প্রেক্ষাপটের যে ফিডব্যাক তাকে আমরা জানি না। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর কতটুকু ভূমিকা ছিল 2024 সালের 5 আগস্টের আগে, তাদের ভূমিকা কতটুকু ছিল, তাদের কথা মতো কি, তাদের দলীয় এজেন্ডার ভিত্তিতে কি এদেশের আপামর লক্ষ লক্ষ জনতা কি মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল? কি নামেনি তো, নেমেছিল সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে। এখন হ্যাঁ, এখানে নেতৃত্ব দেওয়ার জন্য কারা কেউ না কেউ অবশ্যই সামনে ছিল, কারা না কেউ সামনে ছিল। সেখানে একজন সার্জিস আলম, একজন নাহিদ আল ইসলাম, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু নেতা না, সেখানে লক্ষ হাজার হাজার মানুষ ছিল। হ্যাঁ, তাদেরকে অবশ্যই সামনে থেকে কারা না কেউ নেতৃত্ব দিয়েছেন। আমরা অবশ্যই তাদেরকে খাটো করে দেখি না, দেখবো না, তবে সেখানে কিন্তু আমার আপনার সকলের সন্তান মাঠে নেমেছিল কোনো একটি, আমি আবার কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে না। তারা মাঠে নেমেছিল তাদের তাদের আগামী ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, বৈষম্যহীন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কিন্তু মাঠে নেমেছিল। কিন্তু বিনিময়ে এখন আমরা কি দেখতেছি? বিনিময়ে আমরা দেখতেছি এখন বলা হচ্ছে এটি নাকি ডিজাইন করা প্রোগ্রাম ছিল। আমাদের একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানে একজন নেত্রীর মুখের কথা এটি। তাহলে আমার আপনার সন্তান কি সেই ডিজাইনের বলি হলো? আমার আপনার সন্তানকে তাদের ডিজাইন প্রতিপালন করতে গিয়ে
জীবন দিল, আর আপনারা তার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে পাচ্ছেন, কিন্তু উল্লেখ থাকে যে কিন্তু তার সুবিধাভোগী কিন্তু আপনারাই হচ্ছেন। এটা জোর করে হোক বা যে কোনো ভাবে আপনারা কিন্তু সুবিধা ভোগ করতেছেন আপনারাই, কিন্তু আপনারাই আবার বলতেছেন এটা ডিজাইন করা, এটা ষড়যন্ত্রের অংশ। ডিজাইন মানে তো ষড়যন্ত্রের অংশ। তাহলে সুবিধা ভোগ করতে আপনাদের সমস্যা হয় না, সুবিধা ভোগ করতে আপনাদের বিবেকে বাধে না, কিন্তু যারা এটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এটাকে সফল করলো তাদেরকে তারা ষড়যন্ত্রকারী হিসাবে বলতে আপনাদের লজ্জা করে না। তাদেরকে আপনি বা আপনারা, আপনাদের দলের লোকেরা প্রতিনিয়ত ছোট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে একটা সময় আসবে, বা বলার চেষ্টা করেন আপনারা, এই যে সামনের সারির সম্মুখ কিছু যোদ্ধা ছিল, যে ছেলেগুলো, এরা হয়তো বা বলবেন কোন এক সময় এরা ছিল, যাক আমি আর বললাম না। তো এইভাবে জুলাইকে কলুষিত করে, এই 5ই আগস্টকে কলুষিত করে এই আমাদের রাজনৈতিক দল বা দলের নেতা নেত্রীরা আসলে কি অর্জন করতেছে, কি বোঝাতে চাচ্ছেন, এই প্রশ্ন আমার। আপনাদের রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় লিডাররা কিন্তু জুলাই আন্দোলনের সময়, যদিও সেটা তাদের কৌশলগত অবস্থান ছিল, তারপরে কিন্তু তারা বলছিল এটি তাদের আন্দোলন না, এটি কিন্তু ওই ছেলে মেয়েদেরই আন্দোলন, এটা কিন্তু আপনারাই বলছেন। যদি আপনাদের বলতে এটা আপনাদের রাজনৈতিক কৌশল, হ্যাঁ এটা বলতেই পারেন, এটা পরবর্তীতে বলছেন, এটা মেনে নেওয়া যায়, কিন্তু তার মানে আপনারা জুলাই কেন এই বিষয়টাকে অশ্রদ্ধার চোখে দেখবেন? কেন ওই ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট ছেলেদের আপনার অর্জনগুলোকে মূল্য দিবেন না? কেন আপনি স্বীকৃতি দিবেন না? আপনাদের ক্ষমতা তো আমরা দেখছি, আপনারা কতটুকু কি পারেন। এই ছোট ছোট বাচ্চারাই, এই ছোট ছোট ছেলে মেয়েগুলোই তো হাত ধরে তো আপনারা আজ ক্ষমতার আসনে আসীন হয়েছেন। আজ কেন তাদের প্রতি আপনাদের এত অ্যালার্জি? আজ কেন তাদের প্রতি আপনাদের এত ভয়? আজ কেন তাদের প্রতি আপনাদের এত অশ্রদ্ধা? আপনারা আপনাদের নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যারা ভয়ে, এই ভয়ে কি, এই ভয় পাওয়ার, এই ভয়ের জন্য কি আপনারা এই জুলাইকে ছোট করে দেখতেছেন? এই ছোট ছোট ছেলেমেয়েরা যে অর্জনকে ছোট করে দেখতেছেন? এই জুলাইয়ের রাজপথে আমার সন্তান ছিল, আপনাদের সন্তান তো মনে হয় ছিল না। আপনাদের কয়জন, আপনারা যারা ক্ষমতা ভোগ করতেছেন, ক্ষমতার আসনে আসীন আছেন, তাদের কয়জনের সন্তান ছিল বলতে পারবেন? হ্যাঁ বলবেন আপনাদের দলের লোক ছিল, দেখান তো আপনাদের সন্তান কয়জনের সন্তান মাঠে ছিল, দেখাতে পারবেন? আমার সন্তান ছিল, আমি জোর গলা বলবো। আমার সন্তানকে আপনারা ছোট করে দেখেন, আমার সন্তানেরা ডিজাইনের অংশ আপনারা করে দেখেন। আপনাদের সন্তান আপনারা মাঠেই নামতে দেননি, অথচ তার সুবিধা ভোগ করতেছেন আপনারা, আর দোষও ধরতেছেন আপনারা। আপনাদেরকে এই জন্যই এই ক্ষমতাটুকু কে দিয়েছে আপনাদেরকে? এত বড় অহংকার দিয়ে কথা বলার ক্ষমতা আপনাদের কে দিয়েছে? আমরা কিন্তু দিইনি। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধ আমার অহংকার, এ দেশের অহংকার, আমার বাঙালি সবার অহংকার। তেমনি জুলাই আমি সম্মুখ থেকে চোখে দেখেছি, জুলাই আমার অস্তিত্ব, জুলাই আমাকে সামনে আবার পথ দেখায়, জুলাই আমাকে বৈষম্য পীড়িত সমাজ গঠনের আশা দেখিয়েছিল। কিন্তু সেটা আপনারা আপনাদের মতো এই সুবিধাভোগী নেতা নেত্রীদের কারণে এই জুলাই আজ কলঙ্কিত করে তুলতেছে। এই জাতি অবশ্যই অবশ্যই আপনাদের এই কলঙ্কিত অধ্যায়গুলো ভুলে যাবে না, ভুলে যাবে না আপনাদের করণীয়, জুলাইয়ের আগের করণীয় কাজগুলো। আমরা বলি না, কিন্তু জানি কিন্তু অনেক কিছু। আপনারা বুঝে মনে করেন আমরা কিছুই বুঝি না, কিন্তু বুঝি সবই, কিন্তু বলি না, ভদ্রতার ক্ষেত্রে বলি না। আপনাদের রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা কতটুকু আছে এটা ভালো করে একটু বিচার করে দেখেন।
হ্যাঁ, আমি বলতেছি না জুলাইয়ের যারা সম্মুখ সারি যে ছেলে মেয়েগুলো ছিল তাদের যে ভুল নাই, তাদের যে ত্রুটি নাই তা না, তারা ছোট, তাদের তো ভুল ত্রুটি হবেই। আপনারা তো পোর খাওয়ার এটা, আপনারা কেন ভুল করেন? এই ছোট ছোট ছেলে মেয়েরাই তো পরিবর্তন ঘটাচ্ছে, আপনারা তো পারেননি, আপনারা তো ব্যর্থ ছিলেন। 17 বছরে কি করছেন আমরা দেখিনি? ছাগলের 3 নম্বর বাচ্চার মধ্যে পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, কিছু করতে পারেননি। কোথায় কি করে সবাই জানে। আর এখন সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভুল করে সামনে নিয়ে এসে সেটাকে সিঁড়ি বানায় উপর দিকে ওঠার চেষ্টা করতেছেন। বিবেকে বাঁধে না? ও ছোট ছোট ছেলে মেয়েদের আপনার সন্তানের ছোট বয়সে ছোট, তাদেরকে সিঁড়ি বানাতে একটু বিবেকে বাঁধে না? ওই যে একটা আপনার সন্তানদেরকে আপনার আত্মীয় স্বজন করতে তখন মাঠে নামতে দেননি, ভয় নেমেছিল এদেশের আপমর জনগণ, তাদের প্রতি শ্রদ্ধা দেখান, এতে ভবিষ্যৎ ভালো হবে। তাদের প্রতি সেলুট না জানালেও সম্মান দিয়ে কথা বলেন। ভাববেন না জুলাই এদেশে একবারই আসছে, প্রয়োজনে আবার আসবে, আবার আসবে, ফিরে ফিরে আসবে, সময় সময় আসবে, ক্ষণে ক্ষণে আসবে। যতবার প্রয়োজন হবে দেশের জুলাই ততবার আসবে। দেশের জুলাই যোদ্ধারা হেরে যায়নি, হেরে যাবেও না। হয়তো যারা নেতৃত্বের সামনে ছিল তারা হয়তো বিগত হবে, সামনে আবার আরো তৈরি হবে। আপনাদের এই ফ্যাসিজম মেনে নিবে না এদেশের মানুষ। যুদ্ধ করে এদের স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে জুলাই অর্জন করেছে, প্রয়োজনে আবার রক্ত দিয়ে জুলাই অর্জন হবে, হয়তো আগস্ট অর্জন হবে, হয়তো সেপ্টেম্বর অর্জন হবে, হবেই, প্রয়োজনে আবার হবে। তো আজ এই পর্যন্তই, আলোচনা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে।